পৌঁছে দিয়ে আগামী 12 তারিখে আমরা আগামী সরকার মানবিক সরকার গঠন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী গাজীপুরবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির, গাজীপুর 5 আসনের 11 জোটের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব খায়রুল হাসান। বক্তব্য রাখছেন জননেতা জনাব খায়রুল হাসান। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সভার সভাপতি গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির অধ্যাপক জামাল উদ্দিন, আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান, নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা ভাগ্যবান। আগামী দিনে যিনি বাংলাদেশ গঠন করবেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তার কাছ থেকে আমরা শুনব। আমরা বিশ্বাস করি মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য এমন নেতা দরকার যিনি নিজে সকল দলের ঊর্ধ্বে উঠে মানবিক ব্যক্তিতে পরিণত হবে। আমি 2024 সালে জেলখানায় আমির জামাতকে জিজ্ঞেস করেছিলাম, আমির জামাত আপনার মুক্তি কখন হবে? তিনি বলেছিলেন, আমি একা মুক্ত হয়ে লাভ হবে কি যদি দেশের 16 কোটি মানুষের মুক্তি না হয়। জেলখানার ভিতরে বসে তিনি 16 কোটি মানুষের স্বপ্ন দেখেছিলেন। 2012 সালে ভয়াবহ বন্যায় যখন সুনামগঞ্জে গিয়েছিলাম, আমি বলেছিলাম আমাদের এক ভাই দায়িত্বশীল, তাকে বেশি কিছু দেওয়া যায় কিনা। তিনি বললেন না, সবাইকে যা দেওয়া হয় তিনিও তা পাবেন। সুতরাং যিনি তার কাজের মাধ্যমে সকল দল ধর্মের ঊর্ধ্বে উঠেছে তিনি কেবল মানবিক নেতা, তার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বিগত 54 বছরের শাসন দেখেছি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের ভোটের অধিকার, বাতের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমরা 54 বছরে আমাদের অবহেলিত জনগণের ভাগ্যে ছিল গুম, গুণ, হত্যা, নির্যাতন, নিপীড়নের নির্মম ইতিহাস ছিল। প্রিয় ভাইরা, সময় এসেছে ভাগ্য বদলানোর। ভাগ্য বদলানোর সময় 12 তারিখে ভোট দিয়ে ইনশাল্লাহ 11 দলের পক্ষে ইনশাল্লাহ জনগণের ভাগ্যকে বদলাতে হবে। সবশেষ যে কথা বলতে চাই, আজকে গণজোয়ার দেখে যারা হুমকি দমকি দিয়ে ভোট ডাকাতি করে ভোট কেন্দ্রকে দখল করতে চায়, আমরা পরিষ্কার বলতে চাই, ভোট চোর, ভোট ডাকাতি, কেন্দ্র দখল যারা করে তাদের বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে গণ প্রতিরোধ গড়ে তুলুন। যদি কোনো ভোট ডাকাতির চিন্তা করা হয় তাহলে প্রয়োজনে আরেকটি 5 আগস্ট আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের কাছে আরেকটি তথ্য এসেছে, প্রশাসনের লোকদেরকে নাকি ম্যানেজ করে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমি সম্মানিত প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা জনগণের পক্ষে থাকুন, কোনো ধরনের ভয়ভীতিতে প্রভাবিত না হয়ে জনগণের বিপক্ষে অবস্থান করবেন না। আবারও 11 দলের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গাজীপুরের 5 আসনকে বিজয় করার জন্য আহ্বান জানিয়ে কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী গাজীপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, গাজীপুর জেলার সংগ্রামী আমির, জননেতা ডক্টর জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখছেন ডক্টর জাহাঙ্গীর আলম।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের সারথি, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সংগ্রামী গাজীপুরবাসী, তৌহিদি জনতা, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম বাংলাদেশে কোনো চাঁদাবাজের আর জন্ম নেবে না। আমরা দেখেছি বিগত সময়ে 15 বছর 7 মাস যারা শাসন করেছিল, চাঁদাবাজ বিদায় নিয়েছে, তাদের জায়গায় আরেকটা চাঁদাবাজের জন্ম নিয়েছে। আগামীতে বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজকে জায়গা দিতে চাই না। নারী নির্যাতনকারী, শোষণকারী, চাঁদাবাজের দাবিতে যারা পাথর মেরে মানুষকে হত্যা করে, তাদেরকে বাংলার মসনদে আমরা দেখতে চাই না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সম্মানিত আমিরে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে। আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে, সম্মানিত আমিরে জামাতের নেতৃত্বে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মামলাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে যারা এসেছেন, এই বাংলাদেশের গাজীপুর শিল্পনগরীতে 5টি আসনকেই আমরা বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিরে জামাতকে গাজীপুরের সকল আসনকে উপহার দেওয়ার মাধ্যমে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, গাজীপুর মাটি ও মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট আলেমীদিন, বহু আলেমের ওস্তাদ, আমাদের ওস্তাদ জনাব মাওলানা জয়নাল আবেদিন। বক্তব্য রাখছেন মাওলানা জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমানতু বিল্লাহ। আজকের অনুষ্ঠানের জনাব সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আমি একটি কথাই বলতে চাই যে আমিরে জামাতের আরও প্রোগ্রাম আছে, একটি কথাই বলতে চাই। উনি মেহরবানি করে এসেছেন, এই জন্য আমরা সবাই আনন্দিত এবং দোয়া করবেন যে 5টি আসন যাদেরকে দেওয়া হয়েছে তারাই যেন বিজয় লাভ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এই দেশ থেকে জুলুম, নির্যাতন, ছাতাবাজি বন্ধ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান রেখেই আমার কথা শেষ করছি। হাযা মিনান্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংগ্রামী গাজীপুরবাসী, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এই পর্যায়ে বক্তব্য রাখছেন এদেশের ছাত্র জনতার প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য রাখছেন ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ইনসাফ কায়েমের সংগঠন, মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় রক্ষায় দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই গভীর দুঃখের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গাজীপুরের মাটিতে কিছুদিন আগে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে নিহত করা হয়েছিল যে নারীকে, রানীর কথা আমি স্মরণ করছি। আমি পাশাপাশি স্মরণ করছি বীরেশ্বরায়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত যে বোনটিকে সংঘবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাই জুলাই পরবর্তী যে 75 জন বোনকে নির্দয়ভাবে এই পশুরা গণধর্ষণ করেছে, এজন্য এদেরকে আমরা নিন্দা এবং তিরস্কার জানাই। বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছে। এরা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত 234 জন মায়ের বুক খালি করেছে। এরা ক্ষমতায় আসার পরে পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করবে। সুতরাং এখন সময়, যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। গাজীপুরবাসী রুখে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত আছে? এরা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত করার জন্য অস্ত্রের ঝনঝনানি চালিয়েছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে না। এ কারণে প্রতিটি ছাত্র সংসদ বানচাল করার জন্য কুচক্রী মহল হাইকোর্টকে পর্যন্ত ব্যবহার করে ছাত্রদের অধিকারকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের তরুণ সমাজ লাল কার্ড দেখিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে তাদেরকে বিতাড়িত করেছে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে এ সন্ত্রাসী, চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে এই বাংলাদেশ থেকে চিরতরে লাল কার্ড তারা দেখিয়ে দিবে। তারা এখন জনগণের সমর্থন না পেয়ে চরিত্র হননের কাজে লিপ্ত হয়েছে। আমাদের মোবাইলগুলো, আমাদের মেইল আইডিগুলো হ্যাক করে, টুইটার হ্যাক করে, আমাদের বোনেদের নামে অশ্রাব্য ভাষা ব্যবহার করে রাতের বেলায় আবার প্রস্তুতি নিয়েছে। ওই রাতেই তারা আবার কর্মসূচি দিয়েছে। তার মানে একটা মেটিকুলাস ডিজাইন করে নারীদেরকে তারা যে লাঞ্ছিত করেছে, এই লাঞ্ছনা ঢাকার জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে তারা এটা ব্যবহার করেছে। সেই জানাই তোমাদের নিচু মানসিকতার। এ কারণেই তোমরা ধ্বংস হবা। যেমনি ভাবে প্রতিটা ক্যাম্পাসে আমাদের বোনেদের ছবি বিকৃত করেছিলে, বোনেদের নামে স্লাট শেমিং করেছিলে, বুলিং করেছিলে, প্রতিটি নারী জেগেছিল, প্রতিটি ক্যাম্পাসে নারীরা ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছিল। আজকে নারীরা বসে আছে, জেগে আছে। তারা অপেক্ষা করছে 12ই ফেব্রুয়ারি, যে ক্ষণ আসছে। আগামীর 12ই ফেব্রুয়ারি যে সূর্যের উদয় হবে, সে সূর্য হবে ন্যায় ইনসাফের সূর্য ইনশাআল্লাহ।
দাঁড়িপাল্লার গণ জোয়ার শুরু হয়েছে, নগর বন্দরগুলোতে আজ জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাহ চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করা সম্ভব হয়, এই বাংলাদেশের 6 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে প্রতি বছর বাজেটে 1,20,000 কোটি টাকার অধিক বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের টাকা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আমলা আর যারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য, এই রাজনীতিবিদরা তাদের পকেটে পড়ে, জনগণের কোনো সেবা তারা করে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে সোশ্যাল সেফটি নেট এই প্রোগ্রামের সকল টাকা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যদি দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চান, আগামীর 12 ফেব্রুয়ারি সকাল থেকে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা অবধি নিজের ভোট গুনে এ তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে গাজীপুরবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা জনাব মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। বক্তব্য রাখছেন জনাব মোস্তাফিজুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জনসভার মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, প্রিয় গাজীপুরবাসী, সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর একটি দলের সাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু বিগত 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে দীর্ঘ 17 মাসে তাদের কর্মকাণ্ড দেখে তাদের সঙ্গ ত্যাগ করে জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটে আমরা অংশ নিয়েছি। আমরা ভেবেছিলাম এই 17 বছরের হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে এই দলটি বাংলাদেশে একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করবে। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বিগত 17 মাসে সারা বাংলাদেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সকল বাজিকরদের আস্তানায় তারা পরিণত হয়েছে। আপনাদের মনে আছে পিলখানায় সেনা হত্যার কথা? আপনাদের মনে আছে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদের হত্যার কথা? আপনাদের মনে আছে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার কথা? যদি মনে থাকে তাহলে আগামী 12 তারিখে এই দাঁড়িপাল্লা, শাপলাকলি থেকে শুরু করে 11 দলীয় জোটের সকল প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। একটা কথা বলে শেষ করব। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটা পরিবর্তনের একটা হাওয়া লেগে গিয়েছে। এদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। এজন্য একটি দলের স্বপ্ন খারাপ হয়ে গিয়েছে। কি করেছে তারা? সারা বাংলাদেশে তাদের নেতাকর্মীরা বলছে যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে তাহলে মেয়েরা চাকরি করতে পারবে না, আমাদের মা বোনেরা তারা সবাই বোরকা পরে বের হতে হবে। তারা সকল অপপ্রচার তারা শুরু করেছে। এজন্য তারা প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত বক্তব্য দিয়ে তারা লাগাতার কর্মসূচি দিয়েছে। বলতে চাই বন্ধুরা, জনপ্রিয়তা এভাবে নষ্ট করা যায় না।
বরঞ্চ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আজকে যেভাবে আমাদের মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে, তোমাদের প্রোপাগান্ডায় কোনো কাজ হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী গাজীপুরবাসী, আজকের এই বিশাল জনসমুদ্রে এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন গাজীপুর মহানগরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন। সভাপতির বক্তব্য পেশ করছেন জনাব অধ্যাপক জামাল উদ্দিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সংগ্রামী জনতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সংগ্রামী গাজীপুরবাসী ভাই এবং বোনেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা, আসসালামু আলাইকুম। আমিরে জামাত জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আগামী দিনের 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চাই। আপনাদের প্রতি এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, এ পর্যায়ে আজ প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, আগামী দিনের 18 কোটি মানুষের মুক্তির দেশে বাংলাদেশের আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রী জনাব ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হলো যেন কাজ হলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, এবার কাজ হয়েছে। প্রিয় গাজীপুরবাসী, কেমন আছেন আপনারা? গাজীপুর হারতে জানে না, শুধুই জিততে জানে, এই জন্য এটা গাজীপুর। ইনশাআল্লাহ গাজীপুর আগামীতেও জিতবে। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে, মামলাবাজির বিরুদ্ধে। আসুন দেখি গাজীপুরের 5টি আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশের 5 জন প্রার্থী, নরসিংদীরও একজন প্রার্থী এখানে আছেন। তাদের সমর্থনে এবং আগামী 12 তারিখ একই সাথে গণভোটকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাইয়ের যোদ্ধাবৃন্দ, প্রিয় গাজীপুরবাসী ভাই ও বোনেরা, প্রশাসনের এবং বিভিন্ন বাহিনীর সম্মানিত ব্যক্তিবর্গ,
সাংবাদিক বন্ধুগণ, আগামী 12 তারিখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 73 সাল থেকে শুরু করে 24 সালের 7 জানুয়ারি পর্যন্ত এক এক করে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর বছর আমরা পার করেছি 54টি। স্বাধীনতার পরে এই 54 বছরেও এই ভাই এখানে যারা আছেন তারা বসে যান, নিজে বসেন, সবাই নিজে বসেন। এই সাংবাদিকদেরকে বসানোর চেষ্টা করবেন, আপনি বসেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। ভাই আপনি বসে যান, এই ভলান্টিয়ারি না করলে ভালো হবে, বসেন, ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করতে দেন। প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী, এই আপনারা বসেন, এখানে যারা আছেন সাংবাদিকদেরকে বসতে বলেন কেন? বসেন বসেন, ওনাদেরকে বসতে বলবেন না, আপনারা বসেন। শ্রোতা হয়ে যারা আসছেন তারা বসেন, একজনও দাঁড়ায় থাকবেন না, এখানে বসেন। সম্মানিত ভাইরা, আমরা 54 বছর এক এক করে পার করেছি। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একথা আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন, তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর 10 বছর 15 বছর পরে এই সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে। এবং সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। সবার শ্বশুর বাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। সাহস করে না, মনে করে বাপের বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি চালান দেই, ও মরবে, আমারও মারবে। এই জন্য শাশুড়ি, শ্বশুর, ননস, তারপরে এইরকম যারা আছে, জেঠু, শালা, শালিকা, শালার বউ, বউয়ের বাচ্চা, সবগুলোর নামে সম্পদ করেছে। এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না, বিপদের সময় পাহারা দিয়েছি, এখন তুমি কে? তোমাকে আমি চিনি না, সম্পদ এটা আমার। তখন অনেকে আবার আত্মহত্যা করে, অনেকে আবার পাবনায় গিয়ে আশ্রয় নেয়, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়, ববগুড়ে হয়ে ঘুরায়, আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে। সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে? ঘটেছে। আবার অনেকে খালে বিলে ছোট্ট নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায়ও ধরা পড়েছে। এত বেজ্জতির জীবন, এটি কোনো মানুষের জীবন হতে পারে না। যারা মানুষের সম্পদ চুরি করে, আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন। এটি হচ্ছে খোদাই প্রতিশোধ। এই জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হয়েছে। প্রিয় গাজীপুরবাসী, কথা আজকে বেশি বলবো না, এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে। এটি একটি সত্যিকার অর্থে শিল্প এলাকা। পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সমস্যা এখানে সীমাহীন। শিল্প যেখানে থাকবে, পরিকল্পনাও সেখানে থাকবে, শৃঙ্খলা সেখানে থাকবে, কাজ সেখানে থাকবে, উন্নয়ন সেখানে থাকবে, নিরাপত্তা সেখানে থাকবে। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের বুথে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ।
এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে। এটি যেন শিল্পের একটি সাজানো বাগান, সেরকম করে ইনশাল্লাহ সাজানো হবে। আমার শ্রমিক ভাই বোনেরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা, আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টসে আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য। কোনো সময় জানাই আসি, কোনো সময় না জানাইয়াও ঢুকি বাস্তবে অবস্থা দেখার জন্য। বহুবিধ সমস্যা, সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয়। অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন, এ সংখ্যাটা বড় কম। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে, পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না। মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত 2 থেকে 2.5 বছর, যেই সময়টা গর্ভবতী অবস্থায়, এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয়। সেই সময় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন। এটা বাচ্চার অধিকার। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না। বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এটা সরকারের নৈতিক দায়িত্ব, দিতে হবে। একটা সুস্থ মা, একটা সুস্থ শিশু, আগামী দিনের সুস্থ সমাজ। এই সুযোগ, এই সম্মান তাদেরকে দিতে হবে। অনেক মা 8 ঘন্টা ঘরের বাইরে অবুঝ বাচ্চা রেখে থাকতে পারবেন না, এই জন্য চাকরি ছেড়ে দেন। আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন। শুধু তাই না, শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে। মা কাজের ফাঁকে 8 ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে, তার খবর নেবে। বাকি ওখানে নার্সিংয়ের জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে, যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন, আবার তার পেশাগত দায়িত্বও পালন করতে পারেন। আমি যখন এই কথা বললাম, একদল হায় হায় শুরু করে দিল। হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকাইয়ে রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাল্লাহ আমরা তাই করব। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন, তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান, সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দরদ দিতে হয়, আমার চেয়ে সে ভালো বুঝবে। জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা, শ্রমিকেরা, কৃষকেরা, মজুরেরা, ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, ছেলেরা, সবাই আন্দোলন করেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে। গাজীপুর ঘনবসতিপূর্ণ একটা শিল্প এলাকা। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, সব কিছুতেই সমস্যা আছে। অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান, তাকে তেমন মূল্যায়ন করতে হবে। এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়।
যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এইটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এইটা তোমাদের দাবি, এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে, আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা আর পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে, এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আপোষহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে গণজাগরণ দেখে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয়ে মায়েদের গায়ে হাত দিয়ে দেয়। আরে এরা কোন প্রজাতি? মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না। দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো, তোমাকেও স্যালিউট। আর তুমি যদি আর হাত বাড়াও, মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে। এ কাজ করবা না, এ কাজ করবা না। যারা মাদেরকে সম্মান করতে পারে না, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন। আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখবো না, কোনো কিছুর বিনিময়ে না। জীবন দিব, কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না। আমি এই কথাগুলা বলি, এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে। আমি তোমাদেরকে পাত্তা দেই? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, আর আমার বিবেক নিয়ে আমি চলি। তোমরা যা পারো করো, ওগুলার জবাব দেওয়ার মতো সময়ও আমার হাতে নাই। করতে থাকো, পড়েও কামড়াও, কামড়া কামড়ি করো, ওখানেই থাকো। প্রিয় গাজীপুরবাসী, ইনশাআল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে। আমি দেখেছি এখানে 60টা দাবি আমার কাছে দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি, ইনসাফের পক্ষে আপনারা রায় দিন ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানি বিইজনিল্লাহ এবং আপনাদের ভালোবাসা, সমর্থন, ভোটে এ দেশ সেবার দায়িত্ব পাই, আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। দাবি সবগুলা সঙ্গত। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ম্যাটার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। ট্যাক্সই একটা ওভারপাস করে ফেলা সম্ভব। প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইনশাল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো। টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। ইনশাআল্লাহ তাআলা আজিম, আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যার যেমন পাওনা, যে এলাকার যেমন হক, তার পাওনা সেই এলাকায় তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমরা মন গড়া পন্থায় কোনো উন্নয়ন করব না, নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন করব না।
18 কোটি মানুষের ভাগ্যবোধের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ। এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ। একই সাথে কাজ করবেন মায়েরা, একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা। যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে। মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে। এই দায়িত্ব হচ্ছে গৃহে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা হবেন শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রে এই দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখব না। আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা, আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা। এই 2টা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই। আমাদের মার্কা কি বলেন তো জামাতে ইসলামীর? হায় রে হায়, এইটা আগের সরকার খাইয়া হজম করে ফেলেছিল। কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বেইনসাফি করা যাবে না। এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে যাবে। তাইলে এই লুটেরারা যাবে কোথায়? ব্যাংক ডাকাতরা যাবে কোথায়? দুঃখের কাহিনী কি বলবো, 15.5 বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী। 5 তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মজলুমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। গাজীপুরে চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরে চৈত্র মাস। এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? মর্নিং শোজ দ্য ডে। তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না। একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না। একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না। একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে দেবে। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। আমরা 11টা দল এক হয়েছি। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ? বলবেন যে আমরা তো আপনাদেরই লোক। হ্যাঁ, আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বারবার দিতে থাকবো, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আমি চাই দেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হব আমরা সবাই ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আমরা কোনো দলীয়, কোনো পারিবারিক, কোনো গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না। এরা আমাদের 12টা বাজিয়েছে। এরা দেশে বারবার ফ্যাসিবাদ উপহার দিয়েছে। এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে। ওই শাসন আমরা আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন, এখন চাই ঐক্যের শাসন, এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। 11টা দল আমরা এক হয়েছি। এই গাজীপুরে 5টি আসন আছে। আমি 5টি আসনে 11 দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেব।
আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 12 তারিখ বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন, ভোটের হিসাব নিয়ে ঘরে যাবেন। ভোটের দিকে কেউ যদি অন্যায়ভাবে হাত বাড়ায় সেই হাত স্তব্ধ করে দিতে হবে। পারবেন? হ্যাঁ, 4টা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই, যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই। কোনো ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না। ওই স্লোগান অচল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। এখন তোরটা তুই দে, আমারটা আমি দেব। যুব সমাজ কাউকে ক্ষমা করবে না, চরম ফ্যাসিস্টকে ক্ষমা করে নাই, খালি হাতে বুক চিতিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে। আর এই সমস্ত বুট ডাকাতকে বিদায় দেওয়া এটা কোনো ব্যাপারই না। যুব সমাজ তৈরি? বলবেন যে আপনি বেঁচে গেলেন, আপনার তো বয়স হয়ে গেছে। আমি এই যুবকদের চাইতে কম যুবক না, আল্লাহর মেহেরবানিতে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। ভাইরা এবার আসুন গাজীপুরে এক। ডান দিকে আসবেন ভাই, একজন একজন করে। গাজীপুরে এক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আপনাদের প্রিয় মানুষ জনাব শাহ আলম বক্সি। আমরা তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম। ধরেন, শক্ত করে ধরেন। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে, আরো জোরে সুরে। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। গাজীপুর 2, গাজীপুর 2-এ আমাদের শরিক দল 11 দলের অংশ এনসিপির নেতা গাজী অ্যাডভোকেট আলী নাসের খান। আমি গাজী বলে ফেলেছি এই কারণে, গাজীপুরের সবাই গাজী, সমস্যা নাই। গাজীপুর যেখানে গাজীরা আছে সেখানে ইনশাআল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি শাপলাকুলি। ধরো ভাই, শক্ত করে ধরো, জাতির দায়িত্ব নিতে হবে তো। আরে ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? শাপলাকুলি। আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন মা বোনদের, বাপ ভাইয়ের সকলের বিজয়মালা ইনশাআল্লাহ শাপলাকলি। মাশাআল্লাহ, বিজয় নিয়ে ঘরে ফিরবেন। এবার গাজীপুর 3 মাওলানা এহসানুল হক। দেখেন তো মার্কাটা কি? রিক্সা। এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রিয় গণপরিবহন। এই গণপরিবহন সংখ্যায় সবচেয়ে বেশি, কেউ চালায় আর কেউ চলে, এই নিয়েই রিক্সা। মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে গাজীপুর 4 না? মাশাআল্লাহ, এতক্ষণে গাজী একজন পাওয়া গেছে, সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী। ধরো শক্ত করে, উপরে ধরো, আমার হাতের আরো উপরে, এখানে। এইভাবে ধরলে হবে, এইভাবে ধরতে হবে। ইয়েস, আলহামদুলিল্লাহ। মার্কাটা কি ভাই? সুর নেমে গেছে, উঁচু সুরে, জোরে সুরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার গাজীপুর 5। ধরো, শক্ত করে ধরো, শক্ত। হ্যাঁ, মার্কা আছে? জননেতা খায়রুল হাসান চিনেন? আলহামদুলিল্লাহ। কোন সে মার্কা? আরো জোরে, জোরে সুরে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা,
আরেকজন ভাইকে আমরা পরিচয় করে দিচ্ছি, নরসিংদীর 2 সরোয়ার তুষার, এনসিপির কেন্দ্রীয় নেতা। তার হাতে দাড়ি পাল্লা, সরি, তার হাতে শাপলাকলি, তার হাতে কি দিলাম, কি দিলাম, প্রতীক আছে। তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ 12 তারিখ বিজয় হবে। ইনশাল্লাহ সারাদিন ভাই বাপেরা, মা বোনেরা সবাই মিলে বিজয় হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ। ভোট তো একটা গেল, আরেকটা যে রয়ে গেল। আরেকটা ভোট কিসের ভোট বলেন তো? গণভোট। গণভোটে হা না কোনটা দিবেন? হা। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকলাব, ইনকলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু